এই মেয়েটার 6 মাস আগে আসছিলাম, কোনোদিন আমি শুয়ে পড়তে দেখতে পারিনি। ইনুস পদত্যাগপত্র পাঠিয়েছে, যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে। সাউন্ডটা একটু বেশি, তাই না? হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আপনারা দেখতে পাবেন ইন্টারনেটে রাতারাতি ভাইরাল হওয়া কিছু অস্থির ও কিছু মজাদার ভিডিও, যেগুলা দেখতে অনেক বেশি মজাদার হতে চলেছে। আর ভিডিও শেষের দিকে দেখতে পারবেন ভারতীয় বিএসএফ কিভাবে একজন নারীর উপরে হামলা চালায়। এই মেয়েটার 6 মাস আগে আসছিলাম, কোনোদিন আমি শুয়ে পড়তে দেখতে পারিনি। আমার ভেতরটা অনেক কষ্ট, আমি জানি না কোনো কিছু, কোনো অপরাধে জেল কাটলাম কিছুই বুঝি না। 16টা বছর দীর্ঘ 16 বছর পরে পিলখানা বিডিআর হত্যা মামলায় সবাই ছাড়া পেল। 6 মাসের মেয়েকে রেখে গেছি, বের হয়ে দেখি মেয়ের বয়স 16 বছর। কারো বাবার এরকম আত্মনাদ শুনে নিজের চোখের পানি ধরে রাখাই কষ্ট হয়ে যায়। সাউন্ডটা একটু বেশি, তাই না? ল্যাম্বরগিনি তো, কিন্তু চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যাবে। মানে বুঝলাম না, জীবনে কি করলাম? সেলুনে কাজ করা অপু ভাই এখন দুবাই গিয়ে পাকিস্তানি গায়ের সাথে টিকটক করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এখন আবার দেখতেছি লাম্বরগিনিও কিনতেছে। যাক, আজকে একটা পাকিস্তানি গাইও নেই আর টাকাও নেই। আমি বিয়ে করতে চাই, কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আব্বু বড় হয়ে গেছি। বিয়ে করার জন্য যদি আব্বুর সামনে গিয়ে হিরো আলম স্টাইলে গান গায়, তাহলে আব্বু গান শুনে বিয়ে তো দূরের কথা, ঘর থেকে বের করে দিতে পারে। ভাগ্য ভালো জুলাই অবস্থানে হিরো আলম সমন্বয়ক হয় নাই, না হয় পৃথিবীর ইতিহাসে হিরো আলমের লেখা জাতীয় সঙ্গীত আমাদের গাইতে হতো। তোমারে ভালোবাসা আমি আমার পুরাটা জীবন দিয়ে দিলাম, আর তুমি আমারে একটু ভালোবাসা দিতে পারলা না। মানে বুঝি না, আমি আর আপনি টিকটক করলে কিচ্ছু না, আর হুজুররা টিকটক করলে দোষ, তাই না? জাতিকে, কবিকে খুব আদর করি, আমি সম্মান করি, ভালোবাসি। অনেক স্বপ্ন দেখি আমি জাতীয় কবিকে। তিনার প্রায় 4টা ক্যাসেট আমি করেছি নজরুল গীতির। তিনার এই ক্যাসেটগুলো, আমার ক্যাসেটগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে। এইটাও সম্ভব? আমার দেখা পৃথিবীর বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ হুজুর হচ্ছেন তারেক মনোয়ার হুজুর, যে কিনা 1990 সালে ইংলিশ লিগে খেলেছে। তাছাড়াও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি সেই বছরই ইসলামিক ব্রিটেনে ইমামতির দায়িত্ব পালন করেছে। আমি বুঝি না একটা মানুষ একসাথে এত জিনিস কিভাবে করতে পারে। তাছাড়াও কিছুদিন আগে এই হুজুরের কাছ থেকে শুনতে পেলাম ট্রাম্পের কথা নাকি কোরআনে লেখা আছে। এখন আবার বলতেছে কবি কাজী নজরুল ইসলামের লেখা গান নাকি তারেক মনোয়ার হুজুর নিজ গলায় গিয়ে ক্যাসেট বের করেছে। জানি না এই শায়েকের কাছ থেকে দিনে দিনে আর কি কি শোনা লাগবে। রহমান আজহারি, উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার হাজবেন্ড 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটি তো আমার চাওয়া থাকবে একজন মুসলিম মেয়ে হিসাবে। একমাত্র আপুকে দেখলে বোঝা যায় সে কোন লেভেলের আমলকে নিয়ে গেছে। যাক, আপু অনলাইনে এসে যেই পরিমাণ আমল করতেছে, তা আপু আপনার জন্য তো জান্নাত না, জান্নাত S24 আলটা অপেক্ষা করতেছে। এই গানটা শুনে আমার বন্ধু বলতেছে আজকে গরিব বলে এই গানে অর্থ আমি বুঝতে পারছি না। আচ্ছা, ভারতীয় বিএসএফ এরকম লজ্জাহীন নুচ্চা আমি আগে জানতাম না। কয়েকজন মেয়েকে একা পেয়ে তাদের গায়ে হাত দেওয়া এটা উচিত না। ভারতীয় বিএসএফ এর ঘরে মা বোন থাকলে এরকম কাজ কখনোই করতে পারতো না। ভারতীয় দাদারা মাঝে মাঝে বলে থাকে তারা নাকি দাবাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কিন্তু তার সাথে সাথে কিছু কিছু নুচ্চায়ও চ্যাম্পিয়ন আমি আগে জানতাম না। আচ্ছা, বাংলাদেশের প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো সবাই সতর্ক অবস্থানে থাকবেন। ইনুস পদত্যাগপত্র পাঠিয়েছে, যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে। আমি বুঝি না এরা কি আমেরিকা থেকে ভিডিও করে নাকি? আমরা অথচ দেশে আছি, আমরা অথচ কিচ্ছুই জানি না। যাক, আপনি মিথ্যা নিউজের জন্য হলেও একটা অস্কার তো পেতেই পারেন। আপনার বুদ্ধি ভালো। হ্যালো গাইস, এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখেননি, চাইলে আপনারা চ্যানেল থেকে দেখে আসতে পারেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।